এটা হচ্ছে আমার বাড়ির একটা পুজোর ব্লগ তোমাদের সামনে তুলে ধরেছি। এটা সত্যনারায়ণ পুজোয় পুরোহিত মশাই যখন আমাদের বাড়িতে পুজো করছেন, মানে এই পুজোটা হচ্ছিল আমার ননদের বাড়িতে। তো সেই সময়ের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি। ব্রাহ্মণ ঠাকুর আমাদের আরতি করছিলেন, আর আমরা নিয়ে পাশে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। আমার ননদ নন্দাই সবাই ছিল, আর মেয়ে ছিল। এই অনুষ্ঠানটা হয়েছিল কিন্তু দোল পূর্ণিমার দিনে। তো তোমাদের এই বড় ব্লগটা ছাড়া হয়নি। তো দেখো বেশ সুন্দর করে পুজোটা হচ্ছে। আমাদের সকলেরই নিমন্ত্রণ ছিল পুজো দেখার জন্য। খুব সুন্দর সাজানো গোছানো ছিল। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর পুরোহিত মশাই কর্পূর দানি দিয়ে আরতি করছেন। ওনার আরতি খুব সুন্দর, এবং উনি আমাদের অঞ্চলে অনেক বাড়িতেই, বেশিরভাগ সব বাড়িতেই উনি পুজো করে থাকেন। আমার বাড়িটা হচ্ছে মনসাতলা, হাওড়া, বেলগেছিয়া মনসাতলায়। তো উনি মনসাতলাতেও প্রধান পুরোহিত হিসাবে উনি মনসা ঠাকুরের পুজো করে থাকেন। তো উনি এখন পুজো করছেন, আবার হোমও হবে। তো দেখে নাও তোমরা। এখন আরতিটা বেশ অনেকক্ষণ ধরে উনি করেন, একনিষ্ঠভাবে করে থাকেন। সব রকম ঠাকুরের ভোগ দেওয়া আছে, সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এবারে উনি কিছু মন্ত্র পাঠ করছেন। শান্তি সুরায়া দেবী চক্ষুরাততম ওম তদবিষ্ণু পরমং পদং অদাব শান্তি হোমের দানিটা আমাদের একটু আলাদাভাবে, মানে তামার তৈরি, তার উপরে হোমটা করা হয়। এর মধ্যে আর ইট দিয়ে করা হয় না, ওই হোমের পাত্রটা রেখে তার উপর বালি দিয়ে কাঠ দিয়ে পুজো করা হয়, কারণ মেঝেটা নইলে নষ্ট হয়ে যাবে। সবারই তো এখন টাইলসের মেঝে। তো কেমন লাগছে আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দর করে হোমটা করলেন। আর সেদিন ছিল দোল পূর্ণিমা। আমরা সকলে পুজো শেষ হওয়ার পর একটু আবির দিয়ে আবির খেলা করে নিলাম। যেহেতু পুজো বাড়ি, খুব বিশেষ আমরা রং মাখামাখি করলাম না। প্রসাদটা নিয়ে আমি আর আমার কর্তা বাড়ির পথে রওনা দিলাম। ওর প্রসাদ খাওয়া হয়ে গেছিলো। আমি আমার আগেরটা নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে আসছি। ওদের বাড়িটা ঠিক দুটো বাড়ির পরেই আমাদের একই সঙ্গে। দেখো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। দেখিয়ে দিচ্ছি, এই একটা কারখানার গেট, তারপরেই আমার বড় ভাসুরের বাড়ি, তারপরেই এই গলিটার পাশে আমার বাড়িটা। আমরা ঢুকে গেলাম, বাড়িতে চলে এসেছি। আমরা একটু রং মাখামাখি করে নিলাম। আর ছেলে তো অফিসে রয়েছে, ওইখানে থাকে না। এবারে আমি প্রসাদটা খাচ্ছি। দেখো, এই ছিল আমার এই একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর বাবা সত্যনারায়ণের প্রসাদ খেতে খেতেই তোমাদের সঙ্গে আমি ব্লগটা বানিয়ে দিলাম। তো চলি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আমি এখন বাবা সত্যনারায়ণের প্রসাদ খাচ্ছি। আর যেহেতু দোল পূর্ণিমা, মঠ তো খেতেই হয়, মঠ ফুট করাই খেয়ে নিলাম। খুব সুন্দর ছিল আজকের পুজোটা।